এখন আমরা যদি সমাজকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, তাহলে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা আমাদের মানে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে। এবং আমি মনে করি যে একজন বসের এখানে আমাদের একজন বক্তা তিনি তার ক্যাটাগরিক্যালি বলছেন যে তারা চিনেন, জানেন যে কারা মাদক সেবী, কারা মাদকের সাথে জড়িত, কারা মাদক মানে কারবারি বা মাদক ব্যবসায়ী ক্লাব বিক্রেতা, কারা সেবন করেন, তারা সব জানেন। যে এলাকার মানুষ জানেন তো, নাকি আমরা জানেন না? অনেকেই জানেন তো জানেন। আপনারা তালিকা দিতে কোনো ভয় পান? ভয় পাওয়ার কোন কারণ আছে? জনগণ হলো সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, জনগণ রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক, আপনার সংবিধানে দেওয়া আছে। তাই আপনারা ভয় পাওয়ার কিছু নাই। তো এবার দেখিয়েছেন না যে আপনারা জনগণ কি করতে পারেন, 5 তারিখে প্রমাণ করেছেন না? তারপরে আবার আমরা ভয় পাওয়ার কিছু আছে? মাদক হাতে গোনা কয়েকজন। এই জন্য আমি মনে করি যে আপনারা যে তালিকা তৈরি করে নাম ঠিকানা দিয়ে আপনারা দেন, তারপরে যদি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, তাহলে যারা না হয় তারা আমাদেরকে বলবেন, আমরা যৌথভাবে নিব। তারা আজকে আপনাদের কাছে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আপনারা যাদের নাম দিবেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। আমি কি বলছি? আমি ওদের সামনে বলছি যে আমাদের দলের সাথে যদি কোনো মাদক, চাঁদা, সন্ত্রাস এবং কোনো অপকর্ম, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদের ব্যাপারে ডাবল অ্যাকশন হবে, তাদেরকে ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তাই আমি মনে করি আপনারা সব ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আগামী দিনে এই নরসিংদী থেকে এই নাগরিকগঞ্জ নরসিংদী জেলা থেকে যে মডেল জেলা করা হবে জন্য বলছে, এই মডেল থানা এবং জেলা হবে ইনশাআল্লাহ। এবং নরসিংদী থেকে মাদক মুক্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমি মাদকের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করবো, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেই মাদক নির্মূল করার জন্য, মাদক থেকে জনগণ থেকে রক্ষা করার, জনগণকে রক্ষা করার জন্য আমরা যা যা করা দরকার সব পদক্ষেপ আমরা ইনশাআল্লাহ নিব। যদি কেউ আমাদের দলের হয়, তার বিরুদ্ধে ডাবল অ্যাকশন বলা হয়েছে যে কোন রকম তদবির যারা করবে তাদের সহায়তা করা হবে, তাদের বাইরের আদালত হবে। যদি কোনো নেতা কোনো এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির জন্য থানায় পুলিশ অফিসারকে আমাদের কাছে তদবির করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স, আমরা কঠোর আইনমূলক পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু ওই যে মব যেটা বলছে যে কোন রকম আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। যেহেতু আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আপনাদেরকে আশ্বস্ত করেছেন, তাদের উপরে আস্থা আছে, আপনাদের আস্থা আছে। যদি আস্থা থাকে তাহলে আপনারা এইভাবে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নিবে। আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে দিবে, আইনের আওতায় নিয়ে তাদেরকে কঠিন শাস্তি